করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। কি করে দিবেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানের বৃদ্ধি পায়, ঈমান উন্নত সাধন করে। ঈমান কি সাধন করে? উন্নতি সাধন করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে অন্তত পক্ষে বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। তারপরে আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন তেলাওয়াত করবে, যাদের ঈমান বৃদ্ধি পাবে, তারা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে যারা ভরসা করবে, তারাই তো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কোরআনের মধ্যে সব সময় ডুবে থাকবে। রমজানের বাহিরে অত বেশি কোরআন ধরার সুযোগ হয় না। রমজানের বাহিরে আল্লাহর কোরআন ধরার মতো সুযোগ হয় না। এরকম বহু মানুষ আছে, বছরকে বছর চলে যায়, তারপর আল্লাহর কোরআন ধরে দেখবে সে সময়টুকু পায় না। ঠিক কিনা বলেন? রমজান মাস যেহেতু আসছে রহমতের মাস, বরকতের মাস, কোরআন নাজিলের মাস, অন্য মাসেও যদি কোরআনটা ধরে দেখতে পারি না, কিন্তু অন্তত পক্ষে রমজান মাসে কিছু কোরআন ধরে তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই জন্য যতটুকু সম্ভব আল্লাহর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা মানুষের ঈমান বেড়ে যায়, ঈমানের উন্নতি সাধন হয়। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি সাধিত হয়? ঈমানের উন্নতি সাধিত হয়, ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই যে আমি শুধু রমজানে কোরআন তেলাওয়াত, কোরআন নাজিল করেছি, এখানে শেষ নয়। হুদাল লিন্নাস, উদ্দেশ্য হলো, মাকসাদ হলো মানুষকে হেদায়েত দেওয়া, মানুষকে এই কোরআন ভুল পথ থেকে, গুনার পথ থেকে, অন্ধকার পথ থেকে কোরআন মানুষকে আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য তিনি কোরআনকে হেদায়েত স্বরূপ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ। তার দ্বিতীয় নম্বর আয়াতে তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি।